This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বরানগরের দিকে নজর রাখবো, কারণ গুলিকাণ্ডে আক্রান্ত পরিবহন কর্মীর স্ত্রীকেই আটক করলো পুলিশ। এই যে কয়েকদিন আগেই যে গুলির ঘটনা ঘটলো, দিনে দুপুরে একেবারে প্রকাশ্যে সবার সামনে গুলি করা হলো পরিবহন কর্মীকে, এবং সেখানে এই ঘটনায় তার স্ত্রীকেই আটক করলো পুলিশ। কিন্তু ঠিক কি কারণে জানাবেন আমার সহকর্মী অনন্ত সঙ্গে রয়েছেন। অনন্ত, দেখো, বরানগরের থানার পুলিশ প্রথম থেকেই তাদের একটা সন্দেহ হচ্ছিল, সেই সন্দেহের বেসেই তাকে সন্দেহের বেসেই তার যে স্ত্রী বিকাশ মজুমদার, যাকে গুলি করেছিল দুই দুষ্কৃতী বাইকে করে এসে, সেই তার যে স্ত্রী তাকে এবং তার এক বন্ধুকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, তাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনায় তারা কিছু জানতো কিনা, তাদের সাথে কোনো প্রণয় ঘটিত কারণ ছিল কিনা, পুলিশ সবকিছু ব্যাপারটাই তারা দেখছে এবং তদন্ত করে দেখছে। তবে যে দুই বাইকারই গুলি করে পালিয়েছিল তাদের খোঁজ পুলিশ এখনো পায়নি। পুলিশ বিভিন্ন জায়গায় সিসিটিভি তারা সার্চ করে তারা দেখছে যে তারা কোন রাস্তা দিয়ে পালিয়েছে, তারা কারা, তাদেরকে কেউ চেনে কিনা। একটা বাইকের ছবি তারা পেয়েছে, ওই বাইক কার নামে আছে তাকেও পুলিশ খোঁজার চেষ্টা করছে। তবে এই ঘটনায় কিন্তু এই মুহূর্তে যে বিকাশ মজুমদার, যে ভুক্তভোগী অর্থাৎ যে আক্রান্ত, যাকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল, তার স্ত্রীর সাথে তার মাঝে মাঝে একটু ঝামেলা লেগে থাকতো। সেই ঝামেলার জেরে পারিবারিক অশান্তির জেরেই ভাড়াটে খুনি দিয়ে হামলা বলে ইতিমধ্যে অনুমান করছেন তদন্তকারীরা। তবে যেদিন এই ঘটনাটি ঘটে, এলাকার মানুষ কি বলেছিলেন এবং স্থানীয় বিধায়ক কি বলেছিলেন একবার শোনা যাক। একটাই ফায়ার হয়েছে, তারপর তারা বাইক নিয়ে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের দিক থেকে বেরিয়ে গেছে। কারা জানা গেছে কিছু না, এটা এলাকার কেউ নয় এবং ইয়াং লড়কাই মানে ছেলেরাই ছিল। আমরাও ভাবতে পারছিলাম যে কী ব্যাপার এটা হলো। আমাদের সঙ্গে যে পাড়ার সব প্রতিটা লোকই জানে কোনো কিছুর মধ্যে থাকে না, ঝামেলা না, কোনো কিচ্ছু না, কোনো প্রেম না। যদি টাকা পয়সার ব্যাপার হতো তাহলে তো তার কাছে টাকা চেতো, ছিনতাই করতো, সেই সব কিছু হয়নি। তাহলে কি প্রণয় ঘটিত কিছু? প্রণয় ঘটিত তার সম্পর্কে কিছু নেই, পুলিশের অনুমান কিছু অন্য, সেটার উপরেই পুলিশ তদন্ত করছে। খুবই চিন্তিত আমরা প্রত্যেকে, এবং প্রশাসনের লেভেলেও আমি কথা বলেছি। ওনারা ওনাদের যা ইনভেস্টিগেশন ওনারা করছেন, এবং কারা করেছে, দুষ্কৃতীরা কারা ছিল, কি তাদের উদ্দেশ্য ছিল, সেইগুলো তো জানাটা খুবই প্রয়োজন। কারণ এই ধরনের ঘটনা বরানগরে অন্তত একেবারেই শ্রেয় নয়। আমরা এটা অত্যন্ত প্রত্যেকেই আমরা চিন্তিত। ভর সন্ধে বর্ধমানে গুলি চলল। কি কারণে? পুকুর ভরাট নিয়ে বিবাদ, সেই বিবাদে গুলিবিদ্ধ কাউন্সিলরের মামা। বর্ধমানে 18 নম্বর ওয়ার্ডের গোলাহাটে চাঞ্চল্য। ঠিক কি পরিস্থিতি হয়েছিল তখন দেখুন। অভিযোগ, এক ব্যবসায়ীর বাড়ির ভিতরে থাকা পুকুর বুঝিয়ে দিচ্ছে কাউন্সিলর প্রদীপ রহমানের গোষ্ঠী। যদিও সব অভিযোগ উড়িয়ে কাউন্সিলরের দাবি, আচমকাই ব্যবসায়ীর লোকেরা তাদের উপর হামলা করে। পাল্টা হামলার অভিযোগ এনেছে ব্যবসায়ীর পরিবার। আমাদের প্রথম থেকে একটা ঝামেলা ছিল, সেটা আমরা কেস করাতে ওরা এখানে বাড়িতে আজকে পুরো ভাঙচুর করেছে। আমাদের বাড়ির লোকজনকে মেরেছে। আমরা বাড়িতে বেশ কজন লোক ছিলাম, আমাদের বেশিরভাগ সব মহিলা ছিল, আর আমার তো। আর তারপরে মাননীয় সালে আলম মহাশয়কে মারতে শুরু করে। সাবির আলীর ছেলের শালা বাপি থেকে শুরু করে ওর ফ্যামিলির যে বাড়ির মহিলারা আছে তারাও পর্যন্ত এসে ছেলেগুলোকে মারতে শুরু করে। এই হচ্ছে পাড়া পাবলিক বলতে গেছি, আমাদেরকে ওখানে ফলস ফায়ারিং করা হচ্ছে। পার্টির ছেলেরা এসে উদ্ধার করলো। আমার সঙ্গে দুটো পার্টির ছেলে ছিল, সবাই তো মিটিং এর শেষে বাড়ি চলে যাচ্ছে, আমি বাড়ি ঢুকছিলাম সময়। হ্যাঁ, যখন ওরা এলো, এসে যখন বললো যে তোমরা কেন আমরা মামাকে মারলে বলে একটা মদ সৃষ্টি হলো, মানে অনেক মদ তৈরি হলো, সেই সময় প্রত্যেকে গুলি চালাতে হলো। আমি তো একটা বাড়িতে ইনভাইটে গিয়েছিলাম, যে আসার পর দেখলাম যে আমার মামাকে নাকি বেরোবার সময় মেরেছে। যে মারার পর মামা তো হার্টে মানে ওপেন সার্জারি হয়েছে, সে হসপিটালে আছে। তাই এটা হচ্ছে সাবির আলীর ছেলে
এবং ভাবি ওই তো বাপি ওনার শালা এবং ওনার মেয়ে পুকুর ঘরটা নিয়ে এলাকার লোক অবজেকশন দিয়েছিল। তবে এলাকা কয়েকদিন সমাজবিরোধী কাজে চলেছে মানে চলছিল একটা, সেইটা ওনাদের রাগ।